স্বাগতম জানাচ্ছি। আমি পলাশ হুসাইন, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের। আজকে ছাত্রছাত্রীর বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসুন আমরা ছাত্রছাত্রীর বিষয়গুলো নিয়ে কথা বলার আগে পূর্বের যে ভিডিওতে আমি পুরো একটি সামারি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার কেমন হয় এবং আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন কোন ফিচারগুলো আমাদের এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে যুক্ত আছে। আজকে আমরা আমাদের প্লেলিস্টের একটি ভিডিও করছি। প্লেলিস্টের ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আমরা দিয়ে থাকবো। আজকের ভিডিওতে আমরা দেখব পুরো ছাত্রছাত্রী যে ম্যানেজমেন্টগুলো করা হয় কিভাবে, সেই বিষয়গুলো আমরা এন্ট্রি দেব, ভিউ দেখব, এডিট করব এবং ডিলিট করব। পুরো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি ছাত্রছাত্রী এন্ট্রির যে বিষয়গুলো নিয়ে বা ছাত্রছাত্রীর যে ডাটাগুলো আপনাদের সফটওয়্যারের মধ্যে থাকবে সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তা আসুন আমরা আমাদের প্লেলিস্টের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। প্রথমত আমি তো ড্যাশবোর্ড এটা তো অলরেডি আছে, আমি তারপরও লগ আউট দিয়ে আমি আরেকবার লগ ইন করে আপনাদেরকে দেখাবো। যখন আপনি লগ আউট দিলাম, লগ আউট দেওয়ার পরে আমার একটি লগ ইন পেজ আসছে। এটা হচ্ছে ডেমো লিঙ্ক। ডেমো লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই। এখান থেকে শো পাসওয়ার্ড থেকে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার ড্যাশবোর্ড চলে আসছে। এবার আমরা চলে যাব বাম পাশে ছাত্রছাত্রী যুক্ত করুন, এখানে অপশন আছে, অথবা ছাত্রছাত্রী যুক্ত করুন, এখানেও একটি অপশন আছে। তো আমরা বাম পাশের মেনুতে যেহেতু অনেকগুলো অপশন, আমরা বাম পাশের মেনু থেকে ওয়ান বাই ওয়ান আমরা এন্ট্রি করে দেব। ছাত্রছাত্রী তৈরি করা, এখানে আমরা ছাত্রের একটি নাম লিখব। ওকে, ছাত্রের জন্ম তারিখ আপনি একটি দিয়ে দিবেন। এখানে সে কোন জন্ম তারিখে তার এন্ট্রি হয়েছে সেই বিষয়গুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখানে ধরে নিচ্ছি 2000। ভর্তির তারিখ আপনি এখানে দিয়ে দিবেন। রক্তের গ্রুপটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যার মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন যদি কারো রক্তের প্রয়োজন হয় ফিল্টারিং করতে পারবেন। সেজন্য রক্তের গ্রুপ এখানে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভর্তির ফর্ম নাম্বার, আপনাদের প্রত্যেকটা ভর্তির ফর্ম নাম্বার থাকে, দিয়ে দিবেন। এখানে ফর্মের আরেকটা নাম্বার, ভর্তি নাম্বার, ফর্ম নাম্বার। পিতার নাম একটি আপনি দিয়ে দিবেন। মাতার নাম আপনি দিয়ে দিবেন। আমি XYZ যা আসলো আমি দিয়ে দিলাম। এখানে বেতনের পরিমাণ কত টাকা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে জামাতের নাম। এখানে দেখেন জামাতের যে নামগুলো, এখানে অনেকগুলো নাম আছে, এগুলো কিন্তু ডাইনামিকলি আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে যে ফিক্সড করে দেওয়া তা কিন্তু না। এখানে যদি প্রয়োজন হয় আপনি এখানে নতুন জামাতা যুক্ত করুন, এখানে ক্লিক করলেও আপনি যদি আমি এখানে XX দিয়ে দিচ্ছি, এখানে দেখেন এই যেটি এটা কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। সুতরাং আপনি কিন্তু এখান থেকেও আপনি তৈরি করে নিতে পারবেন। এবার হচ্ছে আমাদের টাইপ থাকে বিভিন্ন ধরনের, নিজ খোরাকি, হাফ খোরাকি, ফুল খোরাকি। ধরলাম আমি এখানে ফুল ফ্রি, এখানে ধরলাম হচ্ছে আবাসিক, এটা হচ্ছে নতুন, এখানে হচ্ছে এতিম দিয়ে দিলাম। এখানে বোর্ডিংয়ে খানা খাবে কিনা না, মাসিক খানা যদি এখানে হ্যাঁ দিই তাহলে মাসিক খানার পরিমাণ কত টাকা সেটা ধরেন 1200 টাকা। আপনি মন্তব্য লিখলেন। তারপরে বর্তমান ঠিকানা এটা দিলে অটোমেটিক এই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক হলে চলে আসবে। ইমেল অ্যাড্রেস যদি থাকে, না হলে দরকার নাই। অভিভাবকের মোবাইল নাম্বার আর একটা পেশা, এই যে ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এখানে ছাত্রছাত্রী যুক্ত করুনে ক্লিক করব। ক্লিক করার সাথে এখানে কি বলছে, ইমেলটা ঠিক হয়নি। ইমেল আপনি যদি ঠিক না দেন তাহলে কি করবে, ও ইরর আসবে। ইমেলটা আমরা ঠিক করে দিলাম। আরেকটা জায়গায় ইরর আসছে নির্বাচন আমরা করি নাই। ওকে, যেখানে যেখানে সফটওয়্যার ইরর দেবে সেখানে অটোমেটিকলি মাউসটা চলে যাবে। যদি আপনি কোনো অপশন মিস্টেক করে যান তাহলে কিন্তু সফটওয়্যার আপনাকে বোঝাই দিবে বা দেখাই দিবে। তাহলে আমরা যুক্ত করে ফেললাম ইনশাআল্লাহ। আমরা এখান থেকে এবার ছাত্রছাত্রীর লিস্টে চলে যাচ্ছি। দেখেন আমাদের ছাত্রছাত্রী এখানে যুক্ত হয়ে গিয়েছে। এখানে তাদের জামাত, তারপরে টাইপ বা সময়, এখানে জমার পরিমাণ, কোর্স ফি, বাকি কত টাকা, যা কিছু সবই চলে আসছে। বিস্তারিত গেলে আপনি পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন যা যা এতক্ষণ পর্যন্ত আমরা লিখলাম। আমি এটা আরেকবার ছাত্রছাত্রী লিস্টে যাই। যদি চান যে ছবি অ্যাড করার বিষয়গুলো এখান থেকে আপনি চাইলে, যদি আপনার এখানে কোনো ছবি থেকে থাকে, ধরে নিচ্ছি আমি এই ছবিটা দিয়ে দিব, আমি অ্যাড করে দিই। আমরা এখানে ছবির সাইজ একটু বড় হয়ে গেছে, ছবির সাইজগুলো অবশ্যই ঠিকঠাক মতো দিবেন। ছবির সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু সে নিবে না। এখানে সাইজগুলো দেওয়া আছে 500 কেবির মধ্যে, এটা অলরেডি নিয়ে নিয়েছি, সুতরাং এটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা
একটা ছাত্রছাত্রীর ফুল ডিটেলস আমরা এখানে রাখতে পারলাম, আমরা ছবি রাখতে পারলাম। এবং SMS যদি পাঠাতে চান এখান থেকে SMS-এ পাঠাতে পারবেন। ডিউয়ের SMS-গুলো মুছনে ক্লিক করলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন একেবারেই, যে এটা দরকার নাই। এডিট যদি করার দরকার হয় বিস্তারিত তো ক্লিক করে এখানে দেখেন সম্পাদন নামে একটি অপশন আছে, সম্পাদনে ক্লিক করবেন। সম্পাদনে ক্লিক করলে যতটুকু আমরা এতক্ষণ পর্যন্ত এন্ট্রি দিলাম সেগুলো প্রত্যেকটাই আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি ছাত্রছাত্রী যুক্ত, আমরা খুব সুন্দর মতো বুঝলাম, ছাত্রছাত্রী লিস্ট দেখলাম। এবার হচ্ছে জামাত অনুসারে ছাত্রছাত্রী লিস্ট আমরা যদি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা পূর্বে এই জামাতটা দিয়েছিলাম, এখান থেকে যদি আমি লিস্ট বের করি দেখেন এখানে কি হচ্ছে, আমি এখানে হিফোজ যে জামাতটা যেটা আমি দিয়েছি সেখান থেকে কিন্তু আমার এই লিস্টে কারা কারা আছে সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেল। তাহলে আমরা জামাতটাও বুঝলাম। ভর্তির প্রতিবেদন এখানে দেখেন, এখানে কিন্তু একটা ভর্তির প্রতিবেদন চলে আসছে যে এবং আপনি কোন জামাতে কতগুলো আপনার এখানে কারা কারা ভর্তি আছে। যেমন আমরা এখানে জামাতের মধ্যে এখানে কি আছে, নিজ খোরাকি, হাফ খোরাকি, ফুল খোরাকি, আবাসিক, অনাবাসিক, মোট। তো এখানে যেটা আমাদের ছিল প্রত্যেকটা 3টা আছে, এখানে 2টা হচ্ছে আপনার দুইটা হচ্ছে আবাসিক, একটা হচ্ছে অনাবাসিক। তাহলে আপনি কিন্তু জামাত অনুসারে যে একটা সামারি বের করার দরকার যে আপনার নিজ খোরাকি কয়জন, হাফ ফ্রি কয়জন, ফুল ফ্রি কয়জন, আবাসিক কয়জন, অনাবাসিক কয়জন, এই বিষয়গুলো কিন্তু একটা সামারি আকারে আপনি বের করতে পারবেন। এবার আমরা এটা বুঝলাম। এবার হচ্ছে ভর্তি রেজিস্টার, আমরা একটু ভর্তি রেজিস্টারে গেলে আমি এখান থেকে হিফোজটা দিই। এবার দেখেন হিফোজের মধ্যে মাত্র 3 জন আছে, কোনটার কি অবস্থা, ভর্তির নং, ফর্ম নাম্বার, খোরাকি, হাফ ফ্রি, ফুল ফ্রি, মানে যা যা দরকার আপনি কিন্তু প্রত্যেকটি অপশন এখানে একেবারে সুন্দর মতো রিপোর্টিং আকারে পেয়ে যাচ্ছেন। আপনি শুধুমাত্র এক জায়গায় এন্ট্রি করবেন, আপনার কিন্তু প্রত্যেকটা জায়গায় রিপোর্টিং অটোমেটিকলি চলে যাবে। তাহলে আমরা লিস্ট বের করলাম, আমরা জামাত অনুসারে ছাত্রছাত্রীর লিস্ট বের করলাম, ভর্তির প্রতিবেদন আমরা তৈরি করলাম এবং রেজিস্টার আমরা বের করলাম। আমি যেটা বলছিলাম যে গ্রুপ, রক্তের গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যদি এখান থেকে রক্তের গ্রুপ ও পজিটিভ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু ও পজিটিভের ব্যাপারগুলো আমরা কিন্তু ও পজিটিভ রক্তের গ্রুপ কার কার আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে জামাত অনুসারে অভিভাবকের মোবাইল নাম্বার। এখানে আপনি যদি চান যে অভিভাবকের মোবাইল নাম্বারগুলো বের করবেন, আমি হিফোজে যাই, হিফোজ থেকে সার্চ করা শুরু করে দেখেন এখানে কিন্তু অভিভাবকের নাম, ছাত্রের নাম এবং মোবাইল নাম্বারগুলো একেবারে লিস্ট আকারে চলে আসছে। কোন জামাতের কোন অভিভাবক কোন মোবাইল নাম্বার, এটি খুবই গুরুত্বপূর্ণ দরকার হয়। মাঝে মাঝে অভিভাবকদের কল করতে হয় আপনাদেরকে মাদ্রাসায় ডেকে নিয়ে আসার জন্য, ছাত্রছাত্রীর বিষয়ে আলোচনা করার জন্য। তো এই বিষয়গুলো কিন্তু নাম্বারের প্রয়োজন হয়, নাম্বারগুলো আপনি এক ক্লিকের মধ্যে কিন্তু বের করতে পারবেন। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে খানার টাকার জমার এন্ট্রির সিস্টেম। এখানে দেখেন আমি যদি হিফোজে যাই, হিফোজে গেলে ছাত্রের নাম আসছে, আমি এটা দিয়েছিলাম, ফলাফল দেখুন এখন পর্যন্ত সে কোনো খানার টাকা জমা দেয় নাই। একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বই নাম্বার লিখতে হবে, রসিদ নাম্বার, টাকার পরিমাণ, গ্রহণকারী, মন্তব্য, প্রত্যেকটা অপশন কিন্তু আপনি এখানে সুন্দর মতো লিখে দিতে পারবেন। তো আমি যদি এখন এটা জুলাই মাস, আগস্ট মাসটা আমি যদি এখানে দেই, একটা বইয়ের নাম্বার, রসিদ নাম্বার, টাকার পরিমাণ আমি একটা দিয়ে দিলাম, মন্তব্য দিয়ে আমি যুক্ত করি। আচ্ছা, ইন্টারনেটের প্রবলেম হচ্ছে হয়তোবা, যুক্ত করলে অটোমেটিকলি আপনার এখানে রিপোর্ট আপনার এখানে চলে আসবে। 1000 টাকা এন্ট্রি পরিমাণ এখান থেকে আপনি কি করতে পারছেন, এখান থেকে আপনি বের করতে পারবেন। এখান থেকে এন্ট্রি দিলে অলরেডি এন্ট্রি হয়ে গেছে, দেখেন যেটা আমরা এন্ট্রি দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসলো। তো এন্ট্রি যেটা দেওয়া ছিল সেটা অটোমেটিক এখানে চলে আসছে। এবার আমরা এন্ট্রি সিস্টেম খানার টাকা জমার তালিকাটা একটু দেখে আসি। তালিকার মধ্যে আমাদের হিফোজ ছিল, এবার হচ্ছে পলাশ ছিল। আমি সাবমিট করলে ওনার একটা যে সামারি, আমরা যে আগস্ট মাসে এন্ট্রি দিয়েছিলাম সেটার সামারি কিন্তু এখানে অটোমেটিকলি বের হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি গেলাম। এবার হচ্ছে ছাত্রছাত্রীর খোরাকির টাকা রেজিস্টার, খোরাকির টাকার একটা রেজিস্টার আছে, খোরাকির টাকা কে কীভাবে দিবে না দিবে প্রত্যেকটা লিস্ট, যতগুলো ছাত্রছাত্রী আপনার থাকবে সবগুলো রিপোর্ট আপনি এখানে সুন্দর মতো বের করতে পারবেন। ভর্তি ফর্ম সর্বশেষ, ভর্তি ফর্মের মধ্যে আপনি যদি এখানে হিফোজ দেন, হিফোজের ছাত্রগুলো চলে আসবে। এখানে ফলাফল দেখলে ওই ছাত্রের একটা নাম, তার ভর্তির তারিখ, বয়স যা যা ছিল আপনি এখানে আপনাদের যে ম্যানুয়াল একটি ফর্ম থাকে ভর্তি ফর্ম, সেই ম্যানুয়াল ভর্তি ফর্মগুলো প্রয়োজন নেই, আপনি সরাসরি এই ফর্মগুলো দিয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন। তাহলে আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে যেটা দেখতে পারলাম যেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র একটি জায়গায় এন্ট্রি করলাম,
ছাত্রছাত্রীর লিস্ট আমরা তৈরি করলাম। অটোমেটিকলি সফটওয়্যার যেটা করলো, প্রত্যেকটা অপশনে 1 বাই 1 সে আমাকে ডাটাগুলো সুন্দর করে দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। এবং আমাদের একটি মাদ্রাসা পরিচালনা করার জন্য, ছাত্রছাত্রী ম্যানেজমেন্ট করার জন্য কোথায় কোন টাকার প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা কিন্তু খুব সুন্দর মতো আমরা বুঝতে পারলাম, দেখতে পারলাম। আশা করি আমাদের এই অপশনগুলোর মাধ্যমে আপনাদের খুব ভালোভাবে আপনারা আপনাদের মাদ্রাসা পরিচালনা করতে পারবেন। এরপরেও যদি মনে হয় যে টুকটাক বা কিছু এডিটিং আপডেটের দরকার আছে, তাহলে তো অবশ্যই আমরা হেল্প করব, সহযোগিতা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।